ছোট্টবেলায় পড়েছিলাম বাবুরাম সাপুরে, কোথা বা যাস বাপুরে, দুটো সাপ রেখে যা, যার চোখ নেই কান নেই, নানা রকম ছোটবেলায় পড়েছি, কত 1, 2তে ভুলেও গেছি হয়তো। আমি এদের বলি, বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না, 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়, এই অর্ডারটা বেআইনি অর্ডার। সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আর একটা কথা বলি, আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। সত্যি মানে কি যে করা যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভেবে পাচ্ছি না। দর্শক শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকেও কিভাবে কথা বলছেন। চাকরি বাতিল হয়েছে, ডিভিশন বেঞ্চ সব দিক বিবেচনা করে চাকরি বাতিল করেছে। বলছেন যে বিজেপির বিচারালয়, বিজেপি থেকে লিখে দেওয়া হয়েছে অর্ডার কপি। আবার বলছেন আমি বিচারপতিদেরকে নিয়ে কিছু বলছি না, আমি অর্ডার নিয়ে বলছি। অথচ এদিকে বলছেন কেন্দ্রের দোষ, কেন্দ্র থেকে বিজেপির লোকদেরকে পাঠানো হয়েছে, বিজেপি অফিস থেকে যেসব কথা বলে দেওয়া হয় সেটা লেখা হয়। তো সেগুলো কাদের কথা বলছেন?
যে বলছেন যে আমি অর্ডার নিয়ে কথা বলতে পারি, বিচারপতিদেরকে নিয়ে নয়, তাহলে এই কথাগুলো কাদের উদ্দেশ্যে বলছেন? এ হবে না। আবার বলছেন আমার বিরুদ্ধে মানহানি কেস করবেন, আমাকে জেলে দেবেন, আমি তৈরি আছি, তবু আমি মানুষের পাশে থাকবো। কাদের পাশে থাকছেন আপনি? সাধারণ মানুষ ভালো মানুষের পাশে থাকছেন না চোরদের পাশে থাকছেন, চাকরি চোরদের পাশে থাকছেন? কাদের পাশে থাকছেন? এ মুশকিল দর্শক, মুশকিল। মানে কি করা উচিত? ইমিডিয়েটলি না, ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত, ইমিডিয়েটলি। যদিও অর্ডারে আছে ওই যে মন্ত্রিসভার যে ব্যাপারটা আছে না, অতিরিক্ত পদ তৈরি করে যে চাকরি দেওয়ার ব্যাপারটা, সেটা নিয়েও তদন্ত করার কথা বলেছে। এজেন্সি তদন্ত করবে, তো এজেন্সি চাইলে সেই কেসে কিন্তু অ্যারেস্ট করতে পারে, কারণ অ্যারেস্ট করার কথা বলে দেওয়া হয়েছে। যদি মনে করে কাউকে জেরা করবো, আটক করবো, করতে পারে। তো মন্ত্রিসভার ব্যাপার স্যাপার তো, যদি ওই কেসে ধরা যায়, ধরা যেতে পারে, কিন্তু ধরা উচিত। এ আর না, আর না, আর না, এ একবার যাচ্ছে তাই কাণ্ড। মানে এত কিছু হলো, আমরা তো ভাবছিলাম যে আজকে মনে হয় কালীঘাট থেকে, মানে যেখানে আছেন ওখান থেকে বেরোবেন না। বাবা, বেরিয়েছেন, বালুরঘাটে ভোট প্রচারে এসছেন, আবার চিৎকার করছেন, আবার চিৎকার করছেন। এত বিষয় প্রকাশ্যে চলে এসছে। ডিভিশন বেঞ্চ এটা করেছে, সুপ্রিম কোর্ট বলেছিল স্পেশাল বেঞ্চ তৈরি করে হিয়ারিং করতে, সেই মতো হিয়ারিং হয়েছে, বিচার হয়েছে। এখনো একই কথা। এতদিন তো জাস্টিস গাঙ্গুলির, যখন উনি জাস্টিস ছিলেন তার সম্পর্কে বলছিলেন, এ তো অন্য বেঞ্চ তো অর্ডার করেছে। সব খারাপ, সব বিজেপি, সব বিজেপি, সব বিজেপি, অর্ডার দিলেই বিজেপি। সব থেকে অবাক করার কথা আজকে আর একটা কি বলেছেন শুনবেন, শুনুন। আমার ভাইরাও যারা আছেন ইয়াং জেনারেশন, আমি তাদের বলবো আপনারা স্ট্রং হন এবং আপনারা লড়াইটা ভালো করে করুন। এই তো দেখছেন হাজার হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নিচ্ছে। আমার 10 লক্ষ চাকরি তৈরি হয়ে আছে, রোজ যাচ্ছে আর কোর্টে গিয়ে আটকে দিচ্ছে। তাই আপনারা রায় দিন, আপনাদের রায় নিয়ে আগামী দিন এটা আমরা করবই। জনগণের ভোটে জনগণের রায় হবে। শুনলেন? বলছেন ভালো করে ভোট দিন, সব ভোট দিন, আমরা মানুষের বিচার, আমরা বিচার করে দেবো। আপনারা কি বিচার করবেন? মানে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতালে মানে কোর্টটা রাখবেন না, তাই তো? কোর্টে ঝাঁপ বন্ধ করে দিবেন, তাই তো? আপনারা বিচার কি করবেন? মানে যারা চাকরি চোর, চুরি করে চাকরি পেয়েছে, বা ওই কেউ টাকা পয়সা নিয়েছেন, জানি না ভাগ্য গেছে কিনা, তো কি সব মানে কোর্টের কোনো অর্ডার মানবেন না? নিজেরা মানে এতে ভোটে জিতে গেলেই সব নিজেদের মতো করে ফেলবেন? নিজেদের মতো করে তো করছিলেন, অনিয়ম অবৈধ হয়েছে বলেই তো এখন বিষয়টা এই মানে বিচারের জায়গাতে এসছে এবং সেটা পরিষ্কার হয়ে গেছে। এবার তাহলে মানে ভোটে জিতলে মানে সব অবৈধ কারবার রমরমিয়ে চলবে, এটা বলতে চাইলেন তো? এটা তো কোর্টের অর্ডার, এটা তো কোনো সরকারি সিদ্ধান্ত নয়, কোর্টের অর্ডার। কেন্দ্র সরকার তো সিদ্ধান্ত নেয়নি। তো আপনি কি করে কথাটা বলছেন যে ভোট দিন, ভোট দিলে আমার ব্যবস্থা করে দেবো? ভোট দিয়ে কি ব্যবস্থা করে দেবেন? কোর্ট ফোর্ট সব তুলে দেবেন, ঝাঁপ বন্ধ করে দেবেন? কালীঘাট হাইকোর্ট হয়ে যাবে নাকি? কালীঘাট থেকে বিচার হবে পাঠশালাতে? খুব দুঃখের দুর্ভাগ্যের দর্শক, খুব দুঃখের দুর্ভাগ্যের। আর একটা খুব অড লাগলো শেষে, যখন এই চাকরির দুর্নীতি পর্দা ফাঁস হয়েছে, একটা অংশ চাপে পড়ে গেছে, যারা সত্যি জেনুইন, যারা যোগ্য, তারা ওর মধ্যে তো ছিলেন। এখন যেহেতু প্যানেলটা এমন দূষিত হয়ে গেছে, কারা কারা জেনুইন সেটাই বের করা খুব মুশকিল। সেই জন্য বলা হয়েছে যে প্যানেলটা বাতিল, আবার নতুন করে প্রসেস চলবে, যারা যোগ্য তারা চাকরি পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না। আর যারা অতিরিক্ত পদ তৈরি করে চাকরি পেয়েছেন, তাদেরকে বেতন পর্যন্ত ফেরত করতে হবে 12% সুদ সহ। সেটা নিয়েও এখন অনেক কথা বলছেন দিদিমণি। তো আমরা অবশ্যই তাদের জন্য সমব্যথী, যারা যোগ্য, যাদের চাকরিটা এর মানে এই ফাঁদে পড়ে তাদের চাকরিটাও প্রশ্নের মুখে পড়ে গেছে। তবে আমরা আশা করি তারা তো যোগ্য, তারা চাকরিটা পেয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে তাদের যে একটা বিড়ম্বনা, একটা অস্বস্তি, সেটা অস্বীকার করা যায় না। কিন্তু যখন এই সব নিয়ে যখন একদিকে এরকম চিন্তা, চাকরি চোররা তো টাকা পয়সা কি করে কি ফেরত পাবে হয়তো সেই সব নিয়ে চিন্তায় আছে, সারা রাজ্যে যখন একেবারে এইসব নিয়ে ছি 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 চলছে, এবং চোর চোর আওয়াজটা জোর উঠে গেছে আজ থেকে আরো, এবার দেখলেই চোর চোর বলবেন মনে হয় অনেকজন। তো যখন এইসব চলছে,
লোকে ছিচি করছে, ধিক্কার জানাচ্ছেন। আজকে দেখবেন কি করেছেন আজকে ওই মঞ্চে দাঁড়িয়ে, দেখুন। আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা, আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা, দিন সবাই উঠে ধান কুটে, দিন সবাই ধান উঠে উঠে হে কাটে রে, বতরে বীরিতের ফুল ফুটে, আরে বতরে বীরিতের ফুল ফুটে। এখনো নাচছেন দিদিমণি, এখনো নাচছেন, এখনো গা দুলাচ্ছেন, এখনো কোমর ধুলাচ্ছেন। লজ্জা বলে কিচ্ছু নেই না, কি বলুন তো দর্শক? এর পরেও ভোট দেবেন? আমি আবার বলছি, এর পরও যদি এই দলটা জেতে, তাহলে বুঝতে হবে আমাদের নীতি নৈতিক, ওনাদের তো ছেড়ে দিন, সাধারণ মানুষের যারা এখনো সমর্থন করছেন, এত কিছু বিষয় প্রকাশ্যে সামনে চলে এসছে, দেখছেন তো বিভিন্ন মিডিয়াতে খবর হচ্ছে, সামনে চলে এসছে। এত কিছুর পরেও যদি এই দলটা ভোট পায়, যদি একটাও ভোট পায়, তাহলে বলবো সেই লোকটার নীতি নৈতিকতা আদর্শ বলে কিচ্ছু নেই। একটা ভোট যদি পায়, আর জিতলে তো কিছু করার নেই। আমরা বাংলা বাইরের লোককে বলতে পারবো না যে জানো বাংলাতে আমাদের এই দলটা এখনো জিতছে, বলতে পারবো না, মুখ দেখাতে পারবো না দর্শক, যদি এর পরেও এরা ভোট পায় যেতে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।